আচ্ছা, আমরা বেসিকটা শুরু করছি। হ্যাঁ, আমাদের কিছুক্ষণ আগে জেলা থেকে জেলা পরিষদের সেক্রেটারি স্যারও ভিসিটা করলেন। আমাদের লাস্ট সপ্তাহে 41তম যে সপ্তাহ গেল, সেই সপ্তাহে আমাদের ব্লকে এক সপ্তাহে 19টা পজিটিভ কেস বার হয়েছে, যেখানে আমাদের ডিস্ট্রিক্টের এমন কয়েকটা ব্লক আছে যাদের এখনো টোটাল কেস সংখ্যা 15 বা 16 এর মধ্যে আছে। সেখানে আমাদের এক সপ্তাহে 19টা কেস, এবং টোটাল কেস সংখ্যার নিরিখে আমরা এই মুহূর্তে গোটা জেলার মধ্যে 1 নম্বর পজিশনে আছি। তাই বাইরে লালগোলা আমাদের আগে ছিল, আমরা লালগোলার থেকে টুপকে 17টা কেস বেশি হয়ে গেছে। যে ব্লকে এক সপ্তাহে 19টা কেস হয়, তাহলে সেই ব্লকের পজিশন কোথায় গিয়ে দাঁড়াবে? এবং ওভারঅল পারসেপশন যে আমাদের ব্লকের ভিভিডিসি কর্মীরা কোনো কাজ করে না, এবং যে কাজ করে তার সেটা তো আমাদের কোনো ইয়ের মধ্যে, রেজাল্টের মধ্যে আমরা কোনো ইমপ্রুভ দেখতে পাচ্ছি না। যত দিন যাচ্ছে দিনে দিনে ক্রমাগত কেস সংখ্যা বাড়ছে। আমাদের যারা ভিভিডিসি সুপারভাইজার আছে, এরা কি তাদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না? আমি জানি না, তাদের এক্সপ্লেনেশন তাদের দিতে হবে। কাল থেকে জেলার টিম আমাদের ব্লকে আসছে, এর মধ্যে দেবকুণ্ড একাই গোটা ব্লকের অর্ধেক টিম নিয়ে বসে, মেম্বার নিয়ে বসে আছে। ওদের সবচেয়ে বেশি কেস সংখ্যা দেবকুণ্ডতে। পুজোর আগে বারবার জেলা থেকেও বলেছিলাম, আমরাও বলেছিলাম যে বিটিআই স্প্রে করে বা টেমিফস মেরে যে কোনো ভাবে স্প্রেটা ভালো করে করে কেসটা যাতে কোনো রকমে না বাড়ে, সেটার জন্য স্প্রে অ্যাক্টিভিটির উপর খুব জোর দেওয়ার কথা বলা হয়েছিল। দুর্ভাগ্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ব্লকগুলোতে, ম্যাক্সিমাম পঞ্চায়েতে, এখানে ম্যাক্সিমাম পঞ্চায়েতে আমাদের যারা স্প্রে কর্মী আছে তারা কোনো কাজ করে না। এটা কি মানে নাম লিখিয়ে রাখলে চাকরির মতন হয়ে গেছে? অন্য সময় যখন আমাদের কেস নিয়ন্ত্রণে থাকে, ঠিক আছে, আমরা তখন অতটা তোমাদের অ্যাক্টিভিটি বা অন্যান্য ব্যাপার নিয়ে তোমাদের প্রেজেন্স অতটা আমরাও নড়ে চড়ে বসি না, বা আমরা অত খোঁজ খবর রাখি না, বা জেলাও আমাদেরকে বিরক্ত করে না। কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে আমরা তো একদম দেয়ালে পিঠে হয়ে গেছে। একটা মানে এপিডেমিক ডেঞ্জারাস জায়গায় আমাদের ব্লকের পরিস্থিতি চলে যাচ্ছে। জয়েন স্যার, ভাবতাওয়ানের কি রেজাল্ট? ভাবতাওয়ানের টোটাল জিপি ধরে ধরে আমি বলছি, লাস্টের ভাবতাওয়ানেও বেশ কিছু কয়েকটা পজিটিভ কেস পাওয়া গেছে। কিন্তু আমাদের তো জয়েন স্যার স্প্রে এবং টিম সবই ঠিক আছে, কাজও করছে, স্প্রে মেশিন লিকুইড সবই কিনে দেওয়া আছে, আমাদের তো সমস্যা হওয়ার কথা নয়। না, আমাদের এই ব্লকের যে টোটাল পজিশনটা আমরা এখনো যে একেবারে ভরাডুবি হয়নি, তার মধ্যে কয়েকটা জিপির পজিশন একটু বেটার আছে বলে বেঁচে যাচ্ছি। এই দিকে আমার যে জিপি গুলো আছে, আচ্ছা, আমাদের টেকনিক্যাল সুপারভাইজার ভাবতাওয়ানের সম্বন্ধে একটু। ভাবতাওয়ান আমি আজকে সকালেই মানে গেছিলাম ভাবতাওয়ান, একটু আগেই ভাবতাওয়ান থেকেই আসছে। এখন ওই যে শঙ্করপাড়া আছে, ভাবতাওয়ানের শঙ্করপাড়া, ওই শঙ্করপাড়াটা কিন্তু কাজ হয় সবই ঠিক আছে, কিন্তু আজকে গিয়ে যা দেখা গেল কাজের কোনো নমুনা আজকে পাওয়া যায়নি। কারণ হচ্ছে যে আমি জানিয়েছি, সুপারভাইজারকেও জানিয়েছি, তো ওখানে একটা ডেঙ্গু পেশেন্টের বাড়ির পাশেই একদম মানে পরিস্থিতি এমন হয়ে আছে যে জায়গাটা ম্যানেজ করা যেত কিন্তু ম্যানেজ করা হয়নি, এবং সেখানে যথেষ্ট পটেনশিয়ালও আছে লার্ভা হওয়ার জন্য। তো আচ্ছা, ওটা আপনার সঙ্গে বাসিরের কথা হয়েছে তো? বসিরের হ্যাঁ কথা হয়েছে, আমি ওকে জানিয়ে দিয়েছি ওনাকে। আচ্ছা, ওটা আমি দেখে নিচ্ছি, ওটা এখন হওয়ার কথা নয়, আমি দেখে নিচ্ছি, কথা বলে নিচ্ছি। আরেকটা কথা যেটা বলবো, যেটা হচ্ছে আমি হ্যাঁ বলুন। আপনি কি সেক্রেটারি সাহেব বলছেন?
ওই সেক্রেটারি সাহেবের সাথে কিছুদিন আগে, আবার অনেকদিন আগে কিছু কথা হয়েছিল, যখন ডেঙ্গুটা একটু বাড়বাড়ন্ত হয়নি, তখনই ভাবতা আমাদের সেক্রেটারি নেই, কিন্তু ভাবতে সেক্রেটারি নেই। মানে আপনাকেই বলছি, তো একটু ওই হ্যাঁ, বলুন। পঞ্চায়েত জানানো হয়েছিল, বলুন। আপনার এও জানে, সুপারভাইজারও জানে। তো ওখানে ভাবতা আরসিএইচ, যে আপনাদের পঞ্চায়েতের কাছে যে সাব সেন্টার আছে, ওর থেকে ওই পাড়াটার নামটা আমার মনে নেই, ওইদিকে একটা পাড়া আছে, তো সেখানে কিন্তু ম্যালেরিয়া এবং ডেঙ্গু প্রতিনিয়তই হচ্ছিল, এবং সেখানে ভিজিট করে দেখা যায় যে ড্রেনটা ওখানে একটু বড় সমস্যা। তো ড্রেনটার একটা ব্যবস্থা বলেছিল করা হবে, তো পঞ্চায়েত থেকে সেইটা একটু যদি দেখেন যে কিরকম অবস্থা আছে ওটা। ওটা যেটা ড্রেনটা ভেঙে গেছে, জলটা আটকে আছে, ড্রেনটা টেন্ডার হয়েছে, কাজও হয়ে যাবে। আর আচ্ছা, ড্রেন ক্লিন গুলো সবই ধরেছি, আমার পরে আমার সমাধানে সবগুলো ধরা আছে ড্রেন ক্লিনিং। ঠিক আছে, ঠিক আছে। আমি আপাতত আপাতত জলটা clear করার মতো একটু ব্যবস্থা করুন। আমি আপাতত স্প্রেটা করে দিচ্ছি, স্প্রেটা ইমিডিয়েট করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এর মধ্যে আমাদের দেবকুণ্ডুতে একটাই পঞ্চায়েত যেটা 39টা টোটাল কেস হয়েছে। এবার আমাদের এখানে টোটাল 90 জন কর্মী আছে, তা সত্ত্বেও কিন্তু কোনো রকম নিয়ন্ত্রণ নেই। প্রতিনিয়ত কেস বাড়ছে। আজকে তো সেক্রেটারি জেলা পরিষদ স্যার একদম যাচ্ছে তাই ভাষায় আমাকেও যা বললো, আর গোটা ব্লক সম্বন্ধে তিনি তো যাচ্ছে তাই বললেন। তাহলে এই জায়গায় আমরা যে প্রচেষ্টা করছি, অন্যান্য ব্লক গুলো কি যে প্রথম দিকে কেস বেড়েছিল, তাদের অ্যাক্টিভিটি বা অন্যান্য এর মাধ্যম দিয়ে কেস যে ধীরে ধীরে কমে যাচ্ছে, সেটা তারা প্রুভ করতে পারছে। কিন্তু আমরা প্রত্যেকটা সপ্তাহে দেখা যাচ্ছে কেস আমাদের বাড়ছে। তাহলে এইভাবে গেলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? সামনে আবার কালী পুজো আছে, এই কালী পুজোর এই মাসে এই কালী পুজোর সপ্তাহ আছে, এক উৎসব বেড়ে থাকবে, বিভিন্ন জায়গাতে লোকজন আসবে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আবার কি হবে? অ্যাক্টিভিটি কোনো রকম মানে পজিটিভ কিছু নেই। কালকে জেলা থেকে আসবে দেবকুণ্ডুতে। স্যার যেটা স্যার আমি দেবকুণ্ড থেকে বলছিলাম। বলো। স্যার আমার যে 39টা কেস, এর ভিতরে অধিকাংশটাই বাইরের কেস। এই যে শেষের সপ্তাহে 3টে ডেঙ্গু হয়েছে, তা 3টে ডেঙ্গু একটা মুম্বাই থেকে এসছে, 2টো কলকাতা থেকে এসছে। আমাদের স্থানীয় কেস তো নেই স্যার, সব বাহির থেকে আসছে। তাহলে এক্ষেত্রে আমরা এখানে কিভাবে করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি? এটা সব বাহির থেকে আসছে তো স্যার। জামাল দা, স্থানীয় কেসও আছে ওখানে। সমস্যাটা হচ্ছে যে যে ব্যক্তি বাইরে থেকে আসছে, পজিটিভটা হ্যাঁ, হচ্ছে কিন্তু হসপিটাল থেকে। আমি এই হ্যাঁ, জায়গাটা সমস্ত জিপিকেই বলবো, কেসটা বাইরের কি এখানকার সেইটা কিন্তু বড় ইস্যু নয়। ইস্যুটা হচ্ছে যে যে ব্যক্তি বাইরে থেকে আসবে পজিটিভ হয়ে, আচ্ছা, যে ব্যক্তি বাইরে থেকে পজিটিভ হয়ে আসবে সে কিন্তু এলাকায় 2 ঘন্টাও যদি থাকে, সেটাও কিন্তু আমাদের ক্ষেত্রে একটা চাপের বিষয়। কারণ ও তো 2 ঘন্টা থাকলেও তার ভিতর থেকেও ট্রান্সমিশন হতে পারে। এবার দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে কোনো পেশেন্ট পজিটিভ পেলে আমরা যে ভিজিট করে প্রত্যেকটা পেশেন্টের সাথে যেগুলো কথাবার্তা বলে জানতে পারি, যে সেখানে পেশেন্টরা বাড়িতে প্রথমে আসে এবং কোনো পাড়ার ডাক্তারের কাছে দেখায়, তারপর যখন সুস্থ না হয় তখন হসপিটালে আসে। এবার ওই সময়টা, ওই 2-3 দিনও ভিতরে থাকছে, এলাকায় থাকছে, ওই অঞ্চলের এলাকায় থাকার জন্য কিন্তু ও ওখান থেকে ট্রান্সমিশনের একটা চান্স তৈরি করে দিচ্ছে, ভালো মতনই তৈরি করছে। ওই জন্যই পরে গিয়ে হয়তো খোঁজ নিয়ে আশা দিদিরা খোঁজ নিচ্ছে, এনএম দিদিরা খোঁজ নিচ্ছে, জানা যাচ্ছে যে এটা বাইরের কেস। কিন্তু বাইরের কেসটা হলেও হতে পারে ওর সাথেই কোনো 5 জন ব্যক্তি এসেছিল, 2 জন পাশাপাশি, 3 জন পাশাপাশি বাড়ি, এরকম একটা ঘটনা ঘটেছে, দেবকুণ্ডুতেই ঘটেছে। তো একজন কিন্তু পজিটিভ ছিল না, ওই পাশাপাশি বাড়ি, সেও বাইরে থেকে এসেছে কিন্তু পজিটিভ ছিল না আগে, তার কিন্তু এখানে এসে জ্বর হয়েছে। তো এবার ওই জিনিসগুলো ঘটছে, কিছু কিছু জিনিস আছে যে যেগুলো মানে হাতের বাইরে চলে যাওয়ার মতো কন্ডিশন হয়ে যাচ্ছে। যেমন দেবকুণ্ড নিয়ে যখন কথা হচ্ছে, দেবকুণ্ড নিয়ে একটু কিছু বলতে চাই। যেমন হ্যাঁ, এই দেবকুণ্ড, ওই যে দেবকুণ্ড হাই মাদ্রাসা আছে, দেবকুণ্ড হাই মাদ্রাসার ওইদিকে আমরা একবার ভিজিট করেছিলাম, এবং আপনাদের এখানে যখন হ্যাঁ বেলেপাড়া। হ্যাঁ বেলেপাড়া, লহরপাড়া, এরকম অনেকগুলো পাড়া আছে ওখানে। হ্যাঁ, হ্যাঁ, তো ভিজিট করেছিলাম। ওখান থেকে কিন্তু যা
করা হয়েছিল অ্যাক্টিভিটি, আর কেস হওয়ার কথা ছিল না। এবং প্রত্যেকটা মৌজা ধরে ধরে মানে আমাদেরকে যখন সিএমও স্যার জিজ্ঞাসা করেন যে কি হয়েছে তোমার এই যে দেবকুণ্ড জিপি এত হাইলাইটেড হয়েছে, দেবকুণ্ড জিপির জন্য কি হয়েছে, আমরা সেখানে বলি যে প্রত্যেকটা মৌজা ধরে ধরে ক্লিনিং অ্যাক্টিভিটি করা হয়েছে, পালস মোড অ্যাক্টিভিটি করা হয়েছে, কিন্তু সেই পালস মোড অ্যাক্টিভিটি করার পরেও ওই জায়গাগুলো দিয়ে কিন্তু আবার কেস পাওয়া যাচ্ছে। মানে এর ভেতর মাইগ্রেন্টের কথাটা আমি বলছি না, মাইগ্রেন্ট হতে পারে এই যেমন আমিও এখানে মাইগ্রেন্ট একটা হতে পারি, আমিও বেলডাঙ্গায় আসি প্রত্যেকদিন এবং আমিও বেলডাঙ্গা থেকে প্রত্যেকদিন যাই অন্য জায়গায়, আমি বেলডাঙ্গা স্থানীয় ভাবে এই অফিসের টাইমটুকু আছি বা একটু বেশি সময় আছি। তাহলে মাইগ্রেন্টের ব্যাপারটা কিন্তু এখানে ধরলে হবে না যে মাইগ্রেন্ট কে বা মাইগ্রেন্ট নয়, কেসটা যেখানে হচ্ছে সেই এলাকাটায় আমাকে একদম ফোকাস ভাবে সেই এলাকাটাই সার্ভে করতে হবে এবং সেই এলাকাটাই সার্ভে করে স্প্রে অ্যাক্টিভিটি বা কন্ট্রোল অ্যাক্টিভিটি যেটা নেওয়া যাবে সেটুকু নিতে হবে। আগে অন্তত যদি আপনাদের ক্ষেত্রে প্রচুর চাপ মনে হয়ে যায় 200 মিটার এলাকা ভাগ ভাগ করে করুন, 200 মিটার এলাকা আজকে করুন, 200 মিটার এলাকা কালকে করুন। এই যে যদি আমার এই হাতের তালুটা এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা, এই হাতের তালুটা যদি একটা ধরুন এটা বাড়ি হয়, তাহলে এই যে 200 মিটার এলাকা ধরে পুরো কন্ট্রোল অ্যাক্টিভিটি এমন ভাবে করতে হবে যাতে ওখান থেকে কোনো চান্স না থাকে। এইটা আগে করতে হবে। প্রথম 200 মিটার হয়ে গেল। হ্যাঁ বলুন স্যার, আর একটা কথা বলি, ওই যে ক্যানেলটা আছে, এই ক্যানেল তো আমি কোনো রকম ভাবে ব্যবস্থা নিতে পারছি না। ক্যানেল, ওই ক্যানেলের ব্যবস্থা, ক্যানেলটা আমি বলছি না, ক্যানেলের কথাটা বাদ দিয়ে আমি বলছি যে পেশেন্ট যেখানে ক্যানেলের আশেপাশে কি পেশেন্ট হয়েছে? ক্যানেলের আশপাশে পেশেন্ট নেই। তাহলে এইটাই হচ্ছে, তো আপনি আপনার উত্তর পেয়ে গেলেন। ক্যানেলটা একটা সমস্যার বিষয়, কিন্তু ক্যানেলটা অত বড় সমস্যার বিষয় না যেটা থেকে আমি ডেঙ্গু কন্ট্রোল করতে পারবো না। ডেঙ্গু ছড়াই এই ছোট ছোট কন্টেনারে, বড় কন্টেনারে যেগুলো বড় কন্টেনারেও এডিস জন্মায়, কিন্তু বড় কন্টেনারে বেশি কিউলেক্স থাকে, ওই জন্য এডিস থাকার চান্সটা কমে যায়। এবার বড় কন্টেনার ধরুন বা যেখানে, ওখানে তো অবস্থাটা দেখেছি, ওর জন্য ব্যবস্থা বলা হয়েছে। এবার ওটা যেহেতু আমাদের ব্লকের হাতেও নেই, ওটার ব্যাপার যখন যে অথরিটি ওরা করেছে তাদের কাছে জানানো হয়েছে ইনফরমেশনটা এবং সেখান থেকে একটা ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তার আগে হচ্ছে যে আমার ছোট ছোট জায়গাগুলোকে ফোকাস করতে হবে, যে ছোট প্লাস্টিকের কন্টেনার আমার পড়ে থাকছে কিনা। আমি যেটা বললাম যে পেশেন্টের বাড়ি তার আশেপাশে যে 200 মিটার এলাকা, আগে ওই 200 মিটার এলাকাকে আমি আপনাদের বহুবার দেবকুণ্ড গেছি, মানে বাংলা ভাষায় একটা যেটা বলে চিরুনি তল্লাশি, সেই চিরুনি তল্লাশি করাও আমি শিখিয়েছি। তো সেইভাবে জিনিসগুলোকে ধরুন, তাহলে আর দেবকুণ্ড থেকে কেস এরকম ভাবে আসবে না, মানে অনবরত কেস এরকম আসবে না। মাইগ্রেন্ট একটা আসলো, দুটো আসলো, কিন্তু তারপর সেই জিনিসগুলো তো সেখান থেকে ট্রান্সমিট হচ্ছে, মানে একটা ছড়ালো সেখান থেকে তো আরো বাকি জিনিসগুলো ছড়াচ্ছে। ওই জন্য আমি বলবো যে যে জায়গায় কেস হচ্ছে, আমাদের যেমন আশা দিদিরা ফিভার সার্ভে করে, ওনারা তো এইসব জিনিসগুলো দেখতে হয় না। এবার ওনারাও মাঝে মাঝে আমাদের কাছে বলে যে এই জায়গায় এটা পরিষ্কার হয়নি, ওই জায়গায় ওটা হয়নি। তো এবার ওনারা ফিভার সার্ভে করে, বাড়ি একটা সার্কেল করে নেয়, 50টা বাড়ি ঘুরে করে। আপনারা ওরকম 50টা বাড়ি মানে 200 থেকে 400 মিটার এরিয়া আপনারা পেয়ে যাবেন। 200 মিটার এরিয়ায় এমন ভাবে অ্যাক্টিভিটি করুন যেখান থেকে আর ছড়ানোর কোনো চান্স না থাকে। এইটাই আমি দেবকুণ্ড জিপিকে বলবো, কারণ দেবকুণ্ড জিপি, বলছিলাম জিপি ধরে ধরে অবস্থাটা একটু বলে দিলে ভালো হয়, কোন জিপির কি অবস্থা এই মুহূর্তে। জিপি ধরে ধরে অবস্থা বলতে গেলে এখন প্রথম দেবকুণ্ড সব থেকে বেশি কেস নিয়ে আসে, তারপরেই বলতে হবে আমাকে বেগুনবাড়ির কথা। বেগুনবাড়িতে লাস্ট আলফা জয়েন করেছো? আমি প্রথমে একটু শুনতে চাই বেগুনবাড়িতে এমনি ভিভিডি অ্যাক্টিভিটি কেমন হয়, কারণ আমার কাছে কিছু রিপোর্ট আছে যে ভিভিডি অ্যাক্টিভিটি কিছু জায়গায় শুধুমাত্র ছবি তোলার জন্য হয়। তো সেগুলো কি বলবেন একটু, ঠিক না ভুল এটা? এই মুহূর্তে কিছু পঞ্চায়েত ছাড়া, কিছু পঞ্চায়েতের কিছু কর্মী ছাড়া একটা বড় অংশ কিন্তু এই ছবি তোলার জন্যই কাজ করে। এটা আমরা অনেক বরদাস্ত করেছি, এখন এমন একটা জায়গায় চলে এসেছে আমরা আর বরদাস্ত করতে পারবো না। মানে কিছু জিনিস এমন দেখা যায় যে ছবিগুলোতেও এমন দেখা যায়, গ্রুপেও আপনারা যখন দেন সেই ছবিগুলো, সেই জায়গাগুলোতে এমন এমন কিছু ছবি আসে যেখানে কোনো কাজ তো হয়ই না। মানে এরকম নয় যে শুধু আমি এই কথাটা আমার এমনি মুখের কথাই বলে দিচ্ছি, আমি ওই ছবি ধরে ওই প্লেস থেকে অনেক কিছু পেয়েছি, ওই জন্যই সেগুলো কিন্তু বলছি। এবার সেই জায়গায় ধরুন কি কি হতে পারে আর কি কি হবে সেটা আপনাদের থেকে ভালো আর কেউ বুঝবে না। ওই জন্য একটা কেস হলে সেই জায়গাটা আগে কভার করার চেষ্টা করুন, তারপর দ্বিতীয় অন্য জায়গায় যদি কেস
সেখান থেকে অন্য জায়গায় বাড়ে, তাহলে অন্য জায়গাটাকে ওই একই রকম ভাবেই ট্রিট করতে হবে, যেরকম প্রথমটাকে ধরলাম। এই বেগুনবাড়ি জিপির কেউ আছেন বেগুনবাড়ি জিপি থেকে? বেগুনবাড়ি জিপির কেউ নেই এখানে? এই কাপাসডাঙ্গাটা বলবেন তো, কাপাসডাঙ্গা? বেগুনবাড়ি সেক্রেটারি সাহেব জয়েন করেছে। কাপাসডাঙ্গাকে এক কাপাসডাঙ্গা মিনিট, বলবো? বেগুনবাড়িটা বলবি। বেগুনবাড়িটা বলবি। বেগুনবাড়িটা বেগুনবাড়ির স্বরূপনগরে কি অবস্থা, মানে কি রকম ভিভিটি অ্যাক্টিভিটি হয় জানেন না আপনারা একটু? স্বরূপনগরে কিন্তু একদম ঠিকঠাক কাজ হচ্ছে না। স্বরূপনগরে যে জায়গায় কেসগুলো হয়েছে, এই আগের সেপ্টেম্বর মাসেই দুটো কেস আমি দেখতে পাচ্ছি এখানে। তো সেটা সেটা কিন্তু ওই যে যে কথাটা হচ্ছে মাইগ্রেন্ট হতে পারে, কিন্তু মাইগ্রেন্টের মধ্যেও আমি দুটো ক্যাটাগরি আজকে একটু ভাগ করে দিই। যে যখন টেস্ট হয় ডেঙ্গু, তখন NS1 আর IgM হয়। তো ওই 5 দিনের মধ্যে হলে NS1 আর 5 দিনের পর হলে IgM হয়। তা আমাদের ক্ষেত্রে বেশিরভাগগুলোই IgM আসছে। মানে এর একটা সহজ ইঙ্গিত হচ্ছে ওই যে পেশেন্ট সে এসে এলাকায় থাকছে, এলাকায় থেকে যারা এলাকায় রুরাল হেলথ প্র্যাকটিশনার আছেন তাদের কাছে যাচ্ছে। আমরা ওনাদের সাথেও মিটিং করেছি একটা ব্লকে, তো সেখানে কিছু জানতে পেরেছি যে ওনাদের কাছে অনেক কেস আসে, এরকম অনেক কেস আসে। তো ওই জন্য ওখান থেকে ছড়ানোর কিন্তু চান্স আছে। যেমন বেগুনবাড়িতে ওইটা হয়েছিল স্বরূপনগরে, এবার তার পরের মাসে দেখুন তার এফেক্ট কিন্তু দেখা যাচ্ছে, তার পরের মাসে আবার তার এফেক্ট কিছু কিছু দেখা যাচ্ছে কিছু জায়গা থেকে। তো এবার সেইগুলো আমি বলবো যে একটু ওই এলাকায় ভিভিটি অ্যাক্টিভিটি একটু বাড়াতে। সেক্রেটারি সাহেব, আমিনুল বাবু, আপনার ওইখানে এমনি ভিপিডিসি কর্মী দুজন শর্টেজ আছে ঠিকই, তার মধ্যে যারা আছে তারাও ঠিকঠাক একদম কাজ করে না। আর আলফাস তো মনে হয় দেখে কিনা মুশকিল আছে। আলফাস তো আজকেরও জয়েন করেনি। এবার আপনার এরিয়া অনেক বড়, কাজী সাহার মতন জায়গা, যেখানে মানে লোকেশনগত দিকটাই হচ্ছে এমন যে ওখানে জল জমে থাকার স্বাভাবিকতা আছে। বেগুনবাড়িরও অনেক বড় বড় সংসার, ঘন বসতি, তাহলে সেই জায়গায় একদম মানে অ্যাক্টিভিটি এমন একটা জায়গায় গেছে যে কোনো রকম অ্যাক্টিভিটি নেই। তাহলে এই জায়গাগুলো না হলে বেগুনবাড়িতে লোকজনের বাইরে যাওয়া আসা প্রচুর রয়েছে, ফলে বাইরে থেকেও পজিটিভ কেস নিয়ে আসার সম্ভাবনাও প্রচুর রয়েছে।
হঠাৎ করে কেস সংখ্যা কিন্তু লাস্ট মাসখানেকের মধ্যেই বেগুনবাড়িতে হু হু করে কেস সংখ্যা বাড়লো। শুধুমাত্র 11/10-এর হিসেব বলছি, 11-10 তারিখে পজিটিভ হয়েছে, আপনাদের কাছে হয়তো 12 তারিখ বা 11 তারিখে পৌঁছে যাবে, 11 তারিখে পৌঁছে গেছে। একই বাড়িতে 2 ভাইয়ের ডেঙ্গু, তো একজন 19 বছর একজন 22 বছর কাজিসাতে। তো সেই যে কাজিসার ওই দুটো ছেলে, তারা কি বাড়িতেই বন্দি থাকবে সারাক্ষণ? থাকবে না, নিশ্চয়ই আশেপাশে ঘুরবে। তাহলে আশেপাশে যদি ভেক্টর থাকে, তাহলে বুঝতে পারছেন দুটো পজিটিভ সোর্স তার সাথে ভেক্টর কি হবে, মানে পুরো কাজিসাতে ডেঙ্গু ছেয়ে যাবে একটা সময়। ওই জায়গাগুলো একটু বলবো যে যখন যেখানে কেস হচ্ছে সেখানে যেন সার্ভেটা অন্তত ভালো করে হয়ে তারপর স্প্রেটা হয়। স্প্রে হয় কিন্তু সার্ভে হয় না ঠিকঠাক, আবার সার্ভে ঠিকঠাক হলে সেখানে আবার স্প্রে হয় না, দুটোর কম্বিনেশন কখনোই হয় না। এই বেগুনবাড়িতে বড় এলাকার কর্মী দুজন শর্টেজ আছে, সবটা মাথায় রেখে আমরা জেলা থেকে কিউআরটি পেয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে 40 দিনে মোটামুটি ওই একজন বিবিডিসি ওয়ার্কার যা পয়সা পায়, এরকম 40 দিনের পয়সা বেগুনবাড়ির জন্য বরাদ্দ করা হবে। সেখানে ওই ব্লক ড্রেন যা আছে, যেখানে মিনিমাম যেটুকু ইন্টারভেনশন প্রয়োজন আছে সেগুলো করে কাজিসা, বেগুনবাড়ি, অন্যান্য জায়গাগুলোকে একটা জায়গায় দাঁড় করাতে হবে। পঞ্চায়েতের সেক্রেটারি সাহেব থাকবে এবং যারা ভিভিডিসি কর্মী তারা যে জায়গাগুলো বলবে সেই জায়গাগুলো একটু প্রাধান্য দিয়ে কাজটা করাতে, এটাও বলা হয়েছে। তার সত্ত্বেও কিন্তু রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি না, রেজাল্ট কিন্তু জিরো। একটু প্লিজ আপনারা কিন্তু একটু দেখুন। আর আমি প্রত্যেক সেক্রেটারি সাহেবকে বলবো যে আমাদের এই ভিসির পরে কালকে যদি সম্ভব না হয় পরশুর মধ্যে পজিটিভলি, সামনে কিন্তু পুজো আসছে, শুক্রবারে লাস্ট পুজোর আগের ওয়ার্কিং ডে, একটু সবাইকে নিয়ে বসে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আপনি টিম নিয়ে বসলে দেখবেন টিমের মধ্যে আবার কিন্তু কম বেশি কাজের লোক আছে, আবার কেউ কেউ গা ভাসানোর লোক আছে, সেগুলো আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। সবাইকে নিয়ে বসে ঠিকঠাক করে প্ল্যান করে কাজের একদম প্রোগ্রাম দিয়ে পুজোর মধ্যে বা পরবর্তী এই সময়গুলোটা ঠিকঠাক করে কাজ করান, তাহলে কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে। অন্তত এই সড়কনগর আর কাজিসার এরিয়াটা একটু দেখে নিন, এই জায়গা দুটো খুবই খারাপ হয়ে আছে। জয়েন্ট সাহেব কাপাসডাঙ্গাটা একটু বলুন। কাপাসডাঙ্গা বলতে কাপাসডাঙ্গার আমি শুধু এই অক্টোবর মাসের হিসেবটা বলছি। কাপাসডাঙ্গাতে প্রথম কাপাসডাঙ্গার ঘটনাটা দেখুন। 1 তারিখে একটা পেশেন্ট, সে 60 বছর বয়স, মজিদ আলী, মানে যিনি সুপারভাইজার আছে উনি জানেন, তো নৌপুকুরিয়া এলাকাতে পজিটিভ হয়। এবার পজিটিভ এই যে হয়েছে, উনি কিন্তু এলাকায় ছিলেন, ওনার কিছুদিন পর ডিটেকশন হয়েছে, অনেক খোঁজ খবর নিয়ে জানা গেল ওনার কিন্তু ওই ইন্ডিজিনাস কেস, যেটা এই যে বলছেন না মাইগ্রেন্ট, এটা কিন্তু উনি কোথাও যাননি। 60 বছর বয়সে তো উনি কোথাও যাননি, বাড়িতেই ছিলেন। তাহলে ওখানে আগে কেস হচ্ছিল না, এখন কেস হলো। খোঁজ নিয়ে ঠিক দেখা গেল তার পরের দিনই নবপুকুরিয়া ডুমনিতলা এলাকা থেকেই একজন মাইগ্রেন্ট যে ব্যাঙ্গালোর থেকে এসেছিল, সে কিন্তু পজিটিভ পরের দিন ধরা পড়লো, কিন্তু সেও আগে এসেছে। তাহলে ওই 2 দিনের মধ্যে জিনিসটা ছড়িয়েছে। তাহলে ভাবুন, এবার ওই জায়গা থেকে আরো কিছু জায়গায় ছড়িয়েছে। এবার ডেঙ্গু জিনিসটা এরকমই, আমি আগেও বহুবার বলেছি, এখনো আবার বলছি যে ডেঙ্গু কিন্তু দেখতে মনে হবে এইটুকু নয়। যখন বাস্ট হবে, আপনারা সবাই শুনেছেন বিনকারের ঘটনা, বিনকারে কি হয়েছে। তো যখন বাস্ট হবে তখন কিন্তু, যে আজকেও একটা বিনকারে পজিটিভ আছে, পরে আসছে আমি সেটা নিয়ে। আমি বলতে চাইছি তারপরে কাপাসডাঙ্গা তো স্টেপ নেওয়া হয়েছিল ওই দুটো জায়গাতেই। হ্যাঁ, করতে বলেছি আমি গোলামকে, এবং ড্রেন গুলো ক্লিনিংও করা হয়েছিল তারপরে পরেই। হ্যাঁ, এবার কাপাসডাঙ্গায় এই যে আরেকটা কেসও কিন্তু হয়েছে, সেটাকে যাই হোক ঠিকঠাক ট্রেস করা যায়নি। তো ঠিকঠাক ট্রেস করা যায়নি বলে জায়গাটা কোথায় বলা যাচ্ছে না, ওখানে ফোন নাম্বার প্রোভাইড করেনি উনি। তো এবার ওই যে কেস কিন্তু কাপাসডাঙ্গাতে এই অক্টোবর মাসেই শুধু দেখলাম, অক্টোবর মাসে 4টে কেস, কিন্তু অক্টোবর মাসে 4টে না 5টা কেস অক্টোবর মাসে। এবার ডেট গুলো বলছি, 1 তারিখে একটা, 3 তারিখে 2টো, তারপর 8 তারিখে একটা, 9 তারিখে একটা। এই হচ্ছে কাপাসডাঙ্গার অবস্থা। কাপাসডাঙ্গায় কিন্তু লাস্ট ভালো পজিটিভ কেস সংখ্যা পাওয়া গেছে। গোলাম জয়েন করে যাও। গোলাম উত্তরটা বলো তো, কি কি করেছিল ওখানে?
গোলাম অনেকটা দেখে, কিন্তু ওর টিমের মধ্যে সমস্যা হ্যাঁ আছে। সেটা আমি জানি, সুপারভাইজার গোলাম তো জয়েন করার কথা হ্যাঁ দেখে নিচ্ছি, গোলামটা দেখে নিচ্ছি বলছে। আর আমি আজকের এই মিটিং এ সবার সামনেই বলছি যে আমাদের কিছু কিছু জায়গা যেটা পঞ্চায়েতের হস্তক্ষেপ প্রয়োজন আছে, বিশেষ করে ড্রেন গুলোকে একটু ক্লিন করে দেওয়া। এই ক্ষেত্রে আমি গোটা কত গ্রাম পঞ্চায়েত, যেমন কাপারডাঙ্গা, তারপরে ভাবতমান, মাড্ডা, এরকম কয়েকটা গ্রাম পঞ্চায়েতে যেটা পঞ্চায়েতের একটা ভালো উদ্যোগ দেখেছি, কিন্তু অন্য অনেক পঞ্চায়েত আছে তারা কিন্তু একদম পুরো ইনঅ্যাক্টিভ হয়ে আছে। এরাও কিন্তু পঞ্চায়েতের ব্যবস্থাপনার মধ্য দিয়ে কিন্তু ড্রেনগুলো ক্লিন করেছে, অন্য কোনো সোর্স কিন্তু তাদের হাতে ছিল না। তাহলে এইটা কিন্তু ম্যানেজ করে বার করতে হবে, কারণ মানুষের জীবনের জন্যই তো উন্নয়ন। তো মানুষের জীবনটাই যদি বিপন্নের জায়গায় প্রশ্ন চলে যায়, তাহলে সেখানে আর আমার রাস্তাঘাট অন্যান্য করে কি লাভ আছে? এগুলো তো এটা কারণ তো কিছুটা ধ্যান দিতে হবে, আইনকে মান্যতা রেখেই আমাদের এই জায়গাটা দেখতে হবে। তারা যারা অন্যান্য পঞ্চায়েতে জয়েন করেছেন সেক্রেটারি সাহেব হিসেবে, আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, একদম এই উৎসব মরশুমের আগে যদি একটু বড় যেগুলো ড্রেনগুলো একদম বন্ধ হয়ে রয়েছে, জল একদম স্ট্যাগন্যান্ট হয়ে যাচ্ছে, একটু আপনারা একটু না দেখলে কিন্তু মুশকিল হয়ে যাবে। ছোট ছোট ভিপিডিসির অ্যাক্টিভিটি দিয়ে কিন্তু সবটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বৃষ্টির পরিমাণটা অনেকটা কমে গেছে, এইবার ওই যে জলগুলো আছে একটু ড্রেনগুলো ক্লিন করে দিলে, নেমে গেলে কিন্তু মোটামুটি আমরা অনেকটা রেহাই পেয়ে যাব। এই পঞ্চায়েতকে যখন মির্জাপুর। হ্যাঁ মির্জাপুর 2 ভাবতা টুয়েও কিন্তু বেশ ভালো পজিটিভ কেস পাওয়া যাচ্ছে। এই মির্জাপুর 2-এ হঠাৎ করে যে বাঁধপাড়ার কিছুটা এরিয়া, মির্জাপুর 1-2 দুটোই আছে, কিন্তু এই শীতলপাড়ার এরিয়াতে হঠাৎ করে আবার কি হলো, ইন্ডিজিনাস কেস পাওয়া গেল, কিছু বলতে পারবেন? মির্জাপুর 2-এ হঠাৎ করে কি হলো? স্যার শীতলপাড়ায় যেটা আছে স্যার, শীতলপাড়াতে তো এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো রিপোর্ট নেই। শীতলপাড়ায় আপনি যেটা ভিজিট করে গিয়েছেন, জেলা থেকে ভিজিট করে গিয়েছেন, হুম সেটার পরে তো শীতলপাড়াতে আর কোনো কেস নেই স্যার। ওই একটা জিনিস, বাঁধপাড়াটাই স্যার, বাঁধপাড়ার কিছুটা এরিয়া, মানে মির্জাপুর 2 পড়ছে ওটা, তো একটা 15 বছরের ছেলে, সে কিন্তু কোথাও যায়নি। ওই যে সেই মির্জাপুর শীতলপাড়াতে একটা ঘটনা ঘটেছিল এক সময়, যে প্রায় 50 মিটারের গ্যাপে দুটো বাড়িতে পজিটিভ ছিল, দুটোই কম বয়সী ছেলে। তো ওই ওই জায়গাটা কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু এটা আবার একটা নতুন জায়গা, নতুন সোর্স তৈরি হচ্ছে। ওই ডিটেলসটা আমি বলে দিচ্ছি। আশিক আহমেদ বলে 15 বছরের একটা হ্যাঁ। ছেলে। ডিটেলসটা আমি ওই মির্জাপুর শীতলপাড়া দিদির থেকে একটু নিয়ে নেবেন। মির্জাপুর শীতলপাড়া যে দিদি আছে ওনার কাছে স্যার আমাদের details কাছে, আমাদের কর্মীরাও ভিজিটে গিয়েছিল, তাদের কাছে রিপোর্টটা আছে, আমাকেও দিয়েছে স্যার। হুম বলছিলাম স্যার, ওই শীতলপাড়া বলতে শীতলপাড়া থেকে আপনার এর আগে যেখানটায় আপনার ওই বাচ্চাদের ডেঙ্গুটা হয়েছিল, তার থেকে অনেকটা দূর স্যার বাঁধপাড়াটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই জন্য বলছি যে ওইটা যেটা হয়েছিল সেটা পেশেন্টে কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু এটা আবার একটা নতুন জায়গা তৈরি হচ্ছে। কিন্তু ওটা স্যার যেন এই আগের মতো আবার পেশেন্টের, না হয়ে যায়, একটু দেখে নেবেন ওটা। স্যার এই পেশেন্টের আরেকটা গল্প হচ্ছে স্যার, পেশেন্ট তো এই মোবাইলের বোর্ডের কাজ করে স্যার। ও ম্যাক্সিমাম টাইমে রাত্রি 12টা-1টা পর্যন্ত আপনার এই দেবকুণ্ডর কোন দোকানে থাকে স্যার, মোবাইলের এইসব কাজ করে স্যার। তাহলে তো সেটা আরো চাপের বিষয়। দেবকুণ্ড একটু জায়গাটা, দেবকুণ্ড যদি একটু কোন জায়গায় কি একটু বলে দিন ওনাকে, তাহলে ওখানেও কিন্তু কেস সংখ্যা বাড়তে পারে যদি ভেক্টর থাকে। তো স্যার দেখে, স্যার আজকে তো গিয়েছেন, ভিজিট করে এসছেন, আমাদের কর্মীরাও গিয়েছিল, সব দেখে এসছে। কিন্তু এবার দেখা যাক স্যার, হঠাৎ কোথা থেকে এসে বড়াম করে এসে একটা জায়গায় গিয়ে একটা বাচ্চা ছেলে ডেঙ্গু হয়ে যাচ্ছে, এগুলা খুব আমার খুব খারাপ লাগছে। এইটাই কিন্তু এইটাই মানে মির্জাপুর 2, কিন্তু মির্জাপুর 2 এর থেকে আমি বরাবরই একটু মানে ভালো জিনিস পেয়েছি এবং ভালো জিনিসই আশা রাখবো। তো এই মির্জাপুর 2 যেমন ডিস্ট্রিক্টের ভিজিটে যেমন ভালো পারফরমেন্স দিয়েছিল, এই হঠাৎ করে একটা জিনিস এসে যেন আবার খারাপ না হয়ে যায়, এটা কিন্তু একটু নজরে রাখতে না না হবে। স্যার, আমাদের কর্মীদের উপর আমার আপনি তো দেখেছেন, কর্মীরা অত্যন্ত কাজ টাজ করে, তারপরে স্যার অ্যাক্টিভলি কাজ করে সব। ঠিক আছে। এই এই বাসুদেব আছে? বাসুদেব, মাসুদা নাই স্যার। বাসুদেব নেই? বাসুদেব স্যার ওই ঘরের এনকোয়ারি করছেন স্যার, ফোন করেছিলাম, বললো তুই একটু আচ্ছা, দেখে নে। আমি আর আমাদের যেন সকল কর্মীরা, কিন্তু তোমাদের ওখানে হয়তো অ্যাক্টিভিটি অনেকটা বেটার আছে, কিন্তু সব কর্মীর অ্যাক্টিভিটি সমান নেই। অনেকেই কিন্তু স্যার বিভিন্ন বাহানায় কিন্তু কাজের ঠিকঠাক কাজ করছে না, আমার কাছে রিপোর্ট আছে।
আমি বাসুদেবকে বলবো 2-1 দিনের মধ্যে বসে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কাজকে নিয়ে একটু বিশ্লেষণ করুন, আর স্প্রে কর্মীর কাজগুলো স্যার ভালো করে বাসুদেব করা স্যার, হবে, বুঝলেন? গোলাম জয়েন করেছে, স্যার গোলাম জয়েন করেছে। হ্যাঁ হ্যাঁ, গোলাম ওর একটু হ্যাঁ বলবো স্যার, চারটা কেস নিয়ে দেখে। বলুন ওই নবপুকুরিয়ার হঠাৎ কি হয়েছে? নবপুকুরিয়ায় ওখান থেকে এরকম কেস আসছে, নবপুকুরিয়া থেকে কতগুলো কেস হয়েছে? 1 2 3 তিনটে এক জায়গাতে। মাত্র অক্টোবর মাসেই। হ্যাঁ, ওখানে কিরকম তিনটে। অ্যাক্টিভিটি হয়েছে? ওখানে আমরা প্রত্যেকটা জায়গায় স্প্রে করেছি এবং বাড়ি বাড়ি প্রত্যেকটা বাড়ি সচেতন করেছি। এবং কেস দুটো বলতে গেলে একটা আমার নিজের ভাই, আর মানে কলকাতা কাজে ছিল, আর একটা মানে বাড়ির পাশেই হচ্ছে, দুজনেই বাইরে কাজে ছিল। আমি একটা জিনিস বলবো, এই মানে সার্ভে তো হচ্ছে, সার্ভেতে হ্যাঁ তারা কতগুলো কন্টেনার খুঁজে পাচ্ছে কি না খুঁজে পাচ্ছে সেইগুলো দেখাচ্ছে, সেই রিপোর্টটা কিন্তু ঠিকঠাক থাকছে না, মানে সেই রিপোর্টের সাথে অ্যাকচুয়াল কোনো মিল নেই। মানে তারা হয়তো কিছু জিনিস দেখাচ্ছে যে এইটা আমরা রিপোর্টে পেয়েছি, এই জিনিসটা তার একটা যেটুকু কন্ট্রোল করা যাবে সেইটুকুর মধ্যে দেখাচ্ছে, কিন্তু তার থেকে বেশি পরিমাণ থেকে যাচ্ছে। এইটা একটু নজরে রাখতে হবে। মানে সার্ভে যেটা করছে, সার্ভে যা দেখতে পাবে সেইটুকুই তারা তুলবে এরকম নয়, আশেপাশে আরো জিনিসগুলোকে বাড়াতে হবে। মানে একটা আচ্ছা, এলাকায় ঠিক আছে। কন্টেনার একটা যদি আমি যাই এমনি র্যান্ডম, আমি যদি কোনো জায়গায় হেঁটে বেড়াই, একটা বাড়ি থেকে 2.5টা কন্টেনার পাওয়া যাবে। এই 2.5টা হিসাবটা বলতে 3টেই ধরুন, তাহলে 3টে কন্টেনার পাওয়া যাবে। সেইখানে একটা স্যার হিসেবের গন্ডগোল হচ্ছে। আগে তো আমরা স্যার ওইভাবেই রিপোর্টটা তুলতাম, তখন তো বলতো আবার রেড জোনে চলে যাচ্ছিলাম রেড জোনে কন্টেনারে। না, আমি বলছি কি এই সার্ভে যেটা না, করছে, অ্যাকচুয়াল কন্টেনারটা যদি তুলছি তখন তো আবার রেড জোনে দেখাচ্ছে হ্যাঁ যে ওইটা এতটা কিন্তু, কন্টেনার। আমি বলছি কি রিপোর্টটার কথা না, আমি যেটা অ্যাকচুয়াল হলো, তাহলে রেড জোনের হ্যাঁ, থেকেও বড় খারাপ হয়ে যাবে আরেকটা ডেঙ্গু কেস হয়ে গেলে। ওই সেটা তো হয়ে জায়গাগুলো যাচ্ছে ম্যানেজ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। ওই যে ম্যানেজ। হ্যাঁ কন্টেনার পাওয়া যাচ্ছে সেইগুলো হুম, ম্যানেজ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। কন্টেনার আর আমি রিপোর্টে একরকম দিলাম, একরকম থাকলো, কিন্তু ম্যানেজও সেই রকম হলো, সেইটা নয়। মানে ম্যানেজটা ম্যানেজ প্রপারলি করতে হবে। ম্যানেজ এক্সট্রা ঠিক আছে হচ্ছে, কিন্তু আমরা কন্টেনারটা এমনিতেই অল্প দেখাই, কেননা তখন প্রত্যেকটা বাড়িতে যদি দুটো তিনটে করে কন্টেনার দেখা যায় সেটা ঠিক তখন আছে, ওখানে হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু ওই যে ওইটা যেটা দেখানো হচ্ছে সেটাই কাজে হচ্ছে, এরকম না হয় যেন। না, ওটা হয় না। ওটার থেকে বেশি করতে হবে, মানে বেশি করতে হবে যখন যেগুলো ছড়িয়ে আছে সেইখান থেকে কিন্তু খারাপ কিছু ঘটে হতে আর পারে। বললাম তোমার ইয়ে সম্রাট বাবুর সঙ্গে কথা বলে, আর আরো পঞ্চায়েতের কিছুটা হেল্প নিয়ে তোমার যে কিউআরটি দেওয়া হয়েছে, এই দুটো নিয়ে ভালো করে যে জায়গাগুলো প্রয়োজন আছে ওগুলো কাজে লাগাও, হ্যাঁ? ঠিক আছে স্যার, কিন্তু স্যার ওইখানে আমার কাপাসডাঙ্গা বাড়ির স্যার কাছে এখন পঞ্চায়েতের একটা। অবস্থা খুবই খারাপ, মেম্বারদের নিয়ে। গোলাম এক মিনিট, গোলাম এক মিনিট, হ্যাঁ, কাপাসডাঙ্গায় পঞ্চায়েতে মেম্বারদের এখন কোনো কাজই করতে দিচ্ছে না মেম্বাররা। তার মধ্যে আমি গোলামকে ব্যক্তিগতভাবে বলে স্প্রে মন্দিরগুলোতে করা হয়েছে, এবং গোলাম ভালো কাজও করে, আমার প্রতি ভরসা আছে, আমি আশা করি যে ও করে ফেলবে, এটা অসুবিধা হবে না। না, ওর ঠিক আছে। পজিটিভ চেষ্টা আছে, কিন্তু ওর টিমের মধ্যে কিছুটা ইয়ে আছে, কিছু জায়গায় ওর মানে কথাবার্তা শুনে না এরকম কিছু লোকজন আছে, হ্যাঁ? সেটা আমি শুনেছি অনেক সেই জায়গায়। জায়গাগুলো সেটা একটু। আছে, দুজন আছে, দুজন আছে ওরকম, ওরকম দুজন আছে আমি হ্যাঁ জানি। স্যার, হ্যাঁ স্যার ওরকম আছে স্যার, মানে তোমরা বাইরে এরকম মানে কিছু আছো, সুপারভাইজার খুবই ভালো, আমার প্রশংসা তোমাদের সামনে করছি তা নয়, এরকম বেশ কিছু সুপারভাইজার আছো, তোমরা ভালো কাজ করো বলে আমাদের এই জায়গা, কিন্তু তোমাদের কাপাসডাঙ্গার লোকেশনগত যে জায়গা, সেখানে যদি সত্যিকারের ঠিকঠাক কাজ ধরে না রাখা যায়, যে কোনো সময় কিন্তু খুব পজিটিভ কেস পাওয়ার সম্ভাবনা আছে। তাই একটু সবাইকে নিয়ে কিন্তু আর মাসখানেক একটু টানতে পারলে কিছুটা স্বস্তির জায়গায় তোমরা পৌঁছতে পারবে। এই সামনে ঠিক আছে পুজো আসছে, অনেকেই বাড়ির বাইরে থেকে লোকজন আসবে, এটা হবে, এই সময়টা কিন্তু অ্যাক্টিভিটিটা খুব ভালো করে করো। ঠিক আছে স্যার। আর স্যার আমার বাড়ির কাছে একটা গার্বেজ জায়গা আছে, সেই যেটা জেসিবি দিয়ে পরিষ্কার করেছিলাম, আপনাদেরকে ছবি দিয়েছিলাম, ওই জায়গাটা স্যার আবার নোংরা হয়ে গিয়েছে। পঞ্চায়েত থেকে বলেও কিছু করা যাচ্ছে না, কেউ কিছু শুনছে না। এটা সাইনবোর্ডের ব্যবস্থা করে দিলে কেমন হয় ওখানে সেটা। এবার সেই ওই জায়গাটা নিয়েও যেমন আমাদের পঞ্চায়েতের যেরকম অবস্থা, জায়গাটা নিয়েও সেরকম অবস্থা, মানে প্রমোটারই এই ঝামেলা চলছে, তার জন্য জায়গাটা তো কিছু করাও যাচ্ছে না। এক বললো মিটে যাবে, আস্তে আশা করা যায়। তো সবাই মিলে দেখো কোথায় কি করা যায়। হ্যাঁ স্যার, ঠিক আর আছে স্যার, হচ্ছে দেখছি স্যার। ফিল্ডের ওই স্প্রেটা একটু কড়া করে করতে হবে, বুঝলেন? হ্যাঁ স্যার, স্প্রেটা স্যার কড়া করে হচ্ছে, তারপর আমি সেই হাজরা মতো ওগুলো তৈরি করে দিয়েছি, পলিথিন গুলো অনেকটাই তুলছে।
ওই যে কর্মীগুলো ভাবতাবানে ফগিং মেশিন আছে, এটা বলা হয়েছে। ভাবতাবানে ফগিং মেশিন আছে, প্রয়োজন হলে ওখান থেকে ধার করে করতে পারো। গোলাম আমি বসিরকেও বলেছি, তোমাদের মধ্যে কাউকে লাগলে এখান থেকে ধার করে নিয়ে করতেই পারো, কোনো অসুবিধা নেই। ভাবতাবানে কেনা হয়েছে। আমি ঠিক আছে। সমস্ত সুপারভাইজারদের একটা কথা বলবো যে নজেল স্যার ই কার্ড গাড়িগুলা একটু রাখি হ্যাঁ? করেন, ই কার্ড গাড়িগুলা, শোনা যাচ্ছে না। ই কার্ড যে পঞ্চায়েতে ওই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে যে ই কার্ড গাড়িগুলো আছে, যে জেলার দিদি যেটা বলছিলেন, আমি আগে একটা কথা বলবো, সেটা আমি আগে একটা কথা বলছি সবাইকে, সেটা একটু শুনে নিন যে প্রতিটা পঞ্চায়েতে কি মেশিন আর এই নজেল গুলো কি ব্যবহার করা হচ্ছে, একটু নজেল গুলো দরকার হলে বারবার চেক করে নেবেন, ঠিক আছে? কারণ এই নজেল গুলো অনেক সময় ঠিকঠাক না থাকলে এই যে স্প্রেটা করছেন সেটার যে আমি 100% সেই 100%টা পাবো না। একটু নজেল গুলো মাঝে মাঝে চেক করে নেবেন। আর হচ্ছে যে যদি কোনো কর্মী এরকম হয় যে তাদের ঠিকঠাক জ্ঞান নেই, তাদেরকে এই কটা মাস অন্তত একটু নজরদারির মধ্যে রেখে যেন তারা কাজটা ঠিকঠাক করে। কারণ অনেক জায়গায় এরকম অনেক কর্মী আছে যে তারা হয়তো ঠিকঠাক জিনিসটা জানে না, তো তাদেরকে একটু যেন নজরে রাখা হয়। নজরে রাখলে একটু হয়তো ভালো হবে, ঠিক আছে? বলছি ওই আসুন এই ভাই, একটু বাইরে সরুন। যেটা হচ্ছে পজিটিভ কেস পাওয়া যাচ্ছে, এখান থেকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি। যে মির্জাপুর টু কিন্তু একটা কাজ করতে গিয়ে স্যার আসুন, মির্জাপুর টু একটা কাজ করা ছিল, এই পঞ্চায়েতের সহযোগিতা ছিল অবশ্যই। সেখানে এই ডেঙ্গু পজিটিভ পেশেন্টের বাড়িতে একটা কাগজে লিখে, কিছু না করে খবরকে একটা কাগজে লিখে, এই বাড়িতে ডেঙ্গু পজিটিভ পেশেন্ট আছে, রোগী আছে, আপনারা সকলেই সাবধানভাবে চলাফেরা করুন। হ্যাঁ, মেলামেশার ক্ষেত্রে সকলে সাবধানভাবে চলাফেরা করুন, মেলামেশা করুন। এইটা লিখলে কি হলো, যে সে যেমন ইচ্ছাকৃতভাবে বাইরে আসলো, তার সঙ্গে অন্য লোক কিন্তু আর মিলবে না। তাহলে এই ছড়িয়ে পড়া, মেলামেশার মাধ্যম দিয়ে যে ছড়িয়ে পড়া, এটা কিছুটা প্রোটেক্ট হবে। সেই ক্ষেত্রে পঞ্চায়েতের সহযোগিতার প্রয়োজন আছে। আমাদের শুধু বিবিটিসি কর্মীরাই পারবে না। এই একান্ত না হলে কি হবে, আপনি বলে যাচ্ছেন মশারির মধ্যে থাকবে, তারপরে বাইরে এসে চায়ের দোকানের ওখানে ঘুরেফেরা করছে, তাহলে ওর ওখান থেকে আবার কিন্তু পজিটিভ কেস ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুব বেশি হচ্ছে। তাই প্রত্যেক পঞ্চায়েতের সেক্রেটারি সাহেবকে বলবো যে কালকে যদি না হয়, ঠিক আছে, আগামী পরশু অর্থাৎ বুধ বা বৃহস্পতিবারের মধ্যে পজিটিভলি সমস্ত ভিভিটিসি কর্মীদের ডেকে ভালো করে মিটিং করে এই পুজোর মধ্যে অ্যাক্টিভিটিটা যাতে ঠিকঠাক ভাবে চালিয়ে যায় সেটা দেখতে হবে। আর আমাদের লাস্ট সপ্তাহে 19টা যে পজিটিভ কেস হয়েছে, কোন কোন পঞ্চায়েতের হয়েছে, একটু সুপারভাইজার যারা আছে তারা আমাকে কিন্তু লিস্টটা দিয়ে দেবে। আমরা দীর্ঘায়িত করব না। এরপরে আমাদের কিন্তু ওই মহুল আমওয়ানেও কিন্তু ভালো পজিটিভ কেস পাওয়া গেছে, যেখানে বিনকারে কিন্তু ক্লাস্টার মোডে একদম ছড়িয়ে পড়েছে কেসটা। আজকেও বিনকারে একটা কেস, আজকেরও একটা পাওয়া গেছে। তাহলে এইগুলো একটু সবাই দেখুন, এরকম যেন আমাদের অন্য পঞ্চায়েতে না হয়। কয়েকটা পঞ্চায়েত খুব ভালো কাজ করছে, এটাও ঠিক আছে, আবার কিছু পঞ্চায়েত খুব গা ভাসিয়ে কাজ চলছে, এটা চলবে না, একটু ভালো করে দেখতে হবে। আমরা ওই একটা ভালনারেবল স্পটের লিস্ট চেয়েছিলাম, ওই লিস্টটা একটু দরকার হলে আরেকবার ভেরিফাই করে সেই জায়গাগুলো আরেকবার স্প্রে বা অ্যাক্টিভিটি কি করা যায় সেই জায়গাগুলোতে একটু করে নেবেন, কারণ ওইগুলোই ভালনারেবল স্পট, ওইখান থেকে কিন্তু সবথেকে বেশি ট্রান্সমিট হওয়ার চান্স থাকে, ঠিক আছে? গতকালকে আমি একটা কেস পেয়েছি নুহুল নবী নামে। হ্যালো হ্যালো, কে বলছেন? একজন বলুন। বলছি মহুলাপুরের প্রধান সাহেব একটু কথা বলবেন স্যার। হ্যাঁ বলুন। বলছি মহলাটিতে তো স্যার আমাদের যা ভিভিডি টিম আছে ঠিকই আছে, ওরা কন্টিনিউ কাজ করেই, কিন্তু বাহির থেকে লোকে ওই ডেঙ্গু নিয়ে চলে আসছে, তো কিভাবে ওটাকে কন্ট্রোল করবো স্যার? মানে বিনকারে যে ঘটনাটা ঘটেছে, বিনকারেই একটা কেস হতে পারে, ওখান থেকে কিছু লোকজন আর কি হয়তো বাইরে থেকে এনেছে, এবার সেটা এখন কনফার্ম বলা যাবে না, কারণ অনেকটা সময় পেরিয়ে গেছে, তো অনেকগুলো। হ্যাঁ, তো একটু দুটো কথা বলে
তো এবার সেইখানে ওই যে বিনকারের ঘটনাটা বলছি, অনেকদিন কেসগুলো লুকিয়েছিল, মানে লুকিয়েছিল বলতে এইরকমই, মানে বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন এরিয়ায় একই গ্রামের মধ্যে কেসগুলো কিন্তু ছড়িয়েছিল। এবার এখন আমরা ওই একটা ফিভার ক্যাম্প করেছি অনেকগুলো, সেখান থেকে অনেকগুলো কেস খুঁজে ফিল্টার করে বার করে নিয়েছি। এবার একটা কাজ আপনাদের, যেটা এই ভেক্টর যে আছে সেই ভেক্টর গুলোকে কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু আজকে যেমন একটা হয়েছে আবার ওই রকম আসবে। ওই জন্য ভেক্টরটাকে আগে কন্ট্রোল করতে হবে। মানে যে জায়গাগুলোতে ধরুন বাসঝাড় আছে, আমি দেখিয়ে দিয়েছি আপনাদের যে সুপারভাইজার আছে ওনাকে দেখিয়েছি, তো উনি স্পট গুলো চেনেন, ওই স্পট গুলোকে আগে কভার করার চেষ্টা করুন, নাহলে কিন্তু এই লোকালি আবার ট্রান্সমিট হবে কেসগুলো, ঠিক আছে? ওই বাসঝাড়গুলো কভার করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে জায়গাগুলো আছে আপনার কচু বনে ভর্তি এলাকা আছে, এই কচু বনগুলোকে, ওই জায়গাগুলোকে কভার করতে হবে। এমনি বিনকার মোটামুটি ভালো এরিয়া, পরিষ্কার এরিয়া আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যে জায়গাগুলো খারাপ আছে সেই জায়গাগুলোকে কভার করার চেষ্টা করুন, নাহলে কিন্তু হাতের বাইরে আবার বেরিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বলবো, যেটা হচ্ছে জয়েন্ট সেক্রেটারি পিএনআরডি স্যারের একটা চিঠি এসেছে, এটা 13 তারিখ থেকে একেবারে মানে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত একটা স্পেশাল অ্যাক্টিভিটির প্রোগ্রাম দিয়েছে, যে এই তারিখে এই সপ্তাহের মধ্যে স্পেশাল ক্লিনিক ড্রেন গুলো ক্লিন করতে হবে, এই মার্কেট এরিয়া করতে হবে। তো এইগুলো আমাদের যারা ভিভিডিসি কর্মী আছে, এদের যারা স্প্রে টিমে আছে, এদের দিয়ে আমরাও তো কিছু ইকুইপমেন্টস দিয়েছি, সেগুলো দিয়ে এই প্রোগ্রাম করাতে হবে। তার সঙ্গে সঙ্গে যেগুলো বড় জায়গা, সেই জায়গা বড় ড্রেন ধরো ব্লক হয়ে রয়েছে, এটা পঞ্চায়েতের সহযোগিতার প্রয়োজন আছে। এই ক্ষেত্রে আপনারা দুটো মিলিত প্রচেষ্টা এক জায়গায় করে যদি স্পেশাল ড্রাইভ গুলো করেন তাহলে খুবই ভালো হয়। হ্যাঁ, তাহলে এইটা একটু দেখতে হবে। আর এই যত অ্যাক্টিভিটি হবে সেগুলো কিন্তু ওই এখন ওই ভিভিডিসি পোর্টালে আপলোডের ব্যাপার আছে, করলাম ছবি ছাড়লাম বা আগের ছবি আপডেট করে পাঠিয়ে দিলাম, এরকম কিন্তু আর হবে না। এখন কিন্তু সরাসরি ভিভিডিসি পোর্টালে ওটা তোলার ব্যাপার আছে। এটা সবাই সব পঞ্চায়েতকে রিকোয়েস্ট করছি, সেক্রেটারি সাহেবরা আপনারা একটু দেখবেন, সুপারভাইজার এবং তাদের কর্মীদের দিয়ে যাতে এই কাজটা ঠিকঠাক ভাবে হয় সেটা যাতে একটু দেখে নেবেন, এইটাই আমার বলা। আর আমরা আমাদের কেস যেন আর না বাড়ে, নিয়ন্ত্রণে থাকে, একটু সবাইকে দেখার জন্য অনুরোধ করলাম। থ্যাংক ইউ।